যারা মা ভক্ত সন্তান তাদের জন্য সুসংবাদ, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে তাদের জন্য সুসংবাদ। কেউ যদি চায় যে আমি আমার হায়াত বাড়াতে চাই, আমার রিজিক বাড়াতে চাই, সে যেন মা বাবার সেবা বেশি বেশি করে। আল্লাহু আকবার। সে যদি ডাকাতও হয়, চোরও হয়, মা বাবার সাথে যদি আচরণটা খুব ভালো রাখে, বড় বড় বিপদ থেকে আল্লাহ ওই ডাকাতকে বাঁচায় দিবে। যে মায়ের সাথে একটা গুড কালেকশনের জন্য। আল্লাহু আকবার বলেন। তিনজন যুবক সফর শুরু করলো, অনেক দূর পর্যন্ত চলে গেল। তদানীন্তন সময় তো যানবাহন বলতে উট ছিল, ভেড়া ছিল, এরপরে গাধা ছিল, ঘোড়ার পিঠে সফর করা লাগতো। তিনজন যুবক যখন মরুভূমির ভিতরে চলা শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে মরুভূমির ভিতরে লু হাওয়া শুরু হয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তিনজন যুবক চোখে কিছুই দেখে না, ধুলা বালুগুলা তাদের চোখের ভিতরে প্রবেশ করেছে। ধুলা বালুগুলা এমন ভাবে চোখে আর নাকের ভিতরে ঢুকলো, তারা নাক দিয়া শ্বাস টানতে পারে না, চোখ দিয়া কিছুই দেখতে পারে না। তিনজন যুবক সিদ্ধান্ত নিল, যদি আমরা দৌড় মারি তো গন্তব্যে পৌঁছাতে পারবো না, বাতাসের ধাক্কায় আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। তাহলে আমরা বাঁচার জন্য কি করতে পারি? তিনজনে পরামর্শ করলো যে আমরা বাঁচার জন্য একটা গর্তের ভিতরে আশ্রয় নিব। বিশাল বড় একটা গর্ত। তিন যুবক আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে প্রবেশ করলো। যখন গর্তের ভিতরে প্রবেশ করলো, তাদের সিদ্ধান্ত হলো ফজর যখন হয়ে যাবে, এই বাতাস যখন বন্ধ হবে, তখন আমরা আমাদের গন্তব্যে রওনা হব। বান্দার চিন্তা একরকম, রবের সিদ্ধান্ত আর এক রকম। বান্দা চেষ্টা করলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। বান্দা ভাবে একটা, হয়ে যায় আর একটা। আজকের নিউজ, এই ঈদের ভিড়াভিড়িতে, ঈদ আনন্দে এ পর্যন্ত 46 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু তাই না, আজকে 11 জন এক গাড়িতে মারা গেছে। তাদের স্বপ্ন চিন্তা চেতনা হলো কক্সবাজার যাব, আল্লাহর সিদ্ধান্ত হলো কবরে আসতে হবে। ঠিক না বেঠি? লম্বা স্বপ্ন বাদ দেন, লম্বা লম্বা আশা কমায়া দেন। চোখে স্বপ্ন দেখেন যে কোনো টাইমে কবরের যাত্রী হওয়া লাগবে। এই বসে পড়েন যে যেখানে আছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল যে আমরা আশ্রয় নেওয়ার জন্য গর্তের ভিতরে প্রবেশ করি।